একজন মানুষ কি সত্যিই একটি শহরের ভাগ্য গড়ে দিতে পারে? কংক্রিটের মাঝে কি লুকিয়ে থাকতে পারে নগর জীবনের কাব্যময়তা? 1887 সালের এক শরৎ ভোরে সুইজারল্যান্ডের লা শো দ্য ফঁ শহরে জন্ম নেন চার্লস এডওয়ার্ড জেনরে, যাকে পরবর্তীকালে পৃথিবী চিনেছে লে কর্বুজিয়ে নামে। ঘড়ি নির্মাতার পরিবারের জন্ম হলেও ছোটবেলা থেকেই তার চোখ ছিল রং, রেখা আর স্থাপত্যের রহস্যভরা জগতে। সময়ের সাথে তিনি আবিষ্কার করলেন নগরীকে এক জীবন্ত ক্যানভাসে পরিণত করাই ছিল তার নিয়তি। যুবক বয়সে ইউরোপ ভ্রমণ তার জীবনের নতুন দিগন্ত খুলে দেয়। ইতালি, গ্রিস, পূর্ব ইউরোপের প্রাচীন স্থাপত্য দেখে তিনি শিখলেন কিভাবে ইতিহাসের ভেতরে গড়ে ওঠে মানুষের বসতি। আর জার্মানির বাউহাউস আন্দোলন ও ফরাসি আধুনিক চিন্তাধারা তাকে দিচ্ছিল নতুন আঙ্গিকে সৃষ্টির উন্মাদনা। এরপর 1920-এর দশকে তিনি নিজের নাম বদলে করেন লে কর্বুজিয়ে, যেন পুরনো পরিচয়ের ঊর্ধ্বে উঠে এক নতুন স্থাপত্য দর্শনের জন্ম দিতে পারেন। লে কর্বুজিয়ের স্থাপত্য দর্শন ছিল নির্মল, যুক্তিসঙ্গত এবং আধুনিক। তিনি বিশ্বাস করতেন স্থাপত্য কেবল দেয়াল বা ছাদের বিন্যাস নয়, বরং মানুষের জীবনযাত্রাকে সহজতর করার এক বৈজ্ঞানিক রূপকল্প। তার বিখ্যাত ইশতেহার স্থাপত্যবিদ্যার 5 সূত্রে তিনি বলছেন, ভবন ভেসে থাকবে পিলারের উপর, অভ্যন্তরীণ পরিকল্পনা হবে মুক্ত, বাইরের দেয়াল মুক্তভাবে গড়া যাবে, জানালা হবে দীর্ঘ ফিতার মতো, আর ছাদ হবে মানুষের ব্যবহারের জন্য বাগান। এই 5 সূত্র আধুনিক স্থাপত্যে এক বিপ্লব ডেকে আনে। তার ডিজাইন করা অনন্য এক স্থাপনা হল ভিলা সাভয়ে। ফ্রান্সের এক গ্রামীণ প্রান্তরে দাঁড়িয়ে থাকা এই বাড়িটি যেন আধুনিকতার প্রতীক। কংক্রিট আর কাচের মেলবন্ধনে গড়া এই স্থাপনা মানুষের কাছে এক ভিন্ন অভিজ্ঞতা এনে দেয়। পরে তিনি নকশা করেন ইউনিতে দ্য হ্যাবিতাসিয়ন, যেখানে একটি আবাসিক ভবনের ভেতরেই স্কুল, দোকান, এমনকি সমাজ জীবনে প্রয়োজনীয় সবকিছুই যুক্ত করার স্বপ্ন দেখান। আর ভারতের পাঞ্জাবে গড়ে ওঠা চণ্ডীগড় শহর তার নগর পরিকল্পনার শ্রেষ্ঠ নিদর্শন। সেখানে তিনি শুধু ভবন নয়, পুরো শহরকেই এক নতুন দার্শনিক কাঠামোয় দাঁড় করাতে চেয়েছিলেন। তবে সমালোচনা তার পিছু ছাড়েনি। অনেকে বলেছিলেন লে কর্বুজিয়ের নগর পরিকল্পনা মানুষকে যান্ত্রিক ছকে বন্দী করে, যেখানে ব্যক্তিগত উষ্ণতা ও প্রাকৃতিক সৌন্দর্যের স্থান কম। তার কংক্রিট প্রেম অনেকের কাছে শীতলতা আর নির্জীবতার প্রতীক হয়ে দাঁড়ায়। চণ্ডীগড় নিয়েও বিতর্ক কম হয়নি। কেউ দেখছেন এক সাহসী দৃষ্টিভঙ্গি, আবার কেউ বলছেন এটি স্থানীয় সংস্কৃতিকে উপেক্ষা করেছে। তবুও লে কর্বুজিয়ের কৃতিত্ব অনস্বীকার্য। তিনি 20 শতকের শহরকে চিনতে শিখিয়েছেন এক নতুন চোখে। বিশ্বজুড়ে স্থপতিরা এখনও তার নকশা থেকে অনুপ্রেরণা নেন। তার বই টুয়ার্ডস আ নিউ আর্কিটেকচার আজও স্থাপত্য শিক্ষার মূল পাঠ্য। 1965 সালের আগস্টে 77 বছর বয়সী কর্বুজিয়ে ফ্রান্সের সমুদ্র তটে সাঁতার কাটতে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু তার রেখে যাওয়া স্বপ্ন আজও ভাসছে কংক্রিট, কাঁচ আর আকাশের মাঝে। 1979 সালে চালু হওয়া স্থাপত্যের সবচেয়ে সম্মানজনক পুরস্কার প্রিজকার পাওয়ার কোনো সুযোগ তার ছিল না। কিন্তু স্থাপত্যে তার অসামান্য অবদানকে স্বীকৃতি দিতে তার ডিজাইন করা 17টি স্থাপনা 2016 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত করেছে। লে কর্বুজিয়ে শুধু স্থপতি নন, তিনি ছিলেন এক স্বপ্ন কারিগর, যিনি ইট, কংক্রিট আর আলো দিয়ে মানুষের ভবিষ্যৎ আঁকতে চেয়েছিলেন। হয়তো তাই তিনি থেকে গেছেন সময়ের স্রোত পেরিয়ে আধুনিকতার চিরকালীন রূপকার হিসাবে।